এই ফোনটাতে মারাত্মক গেমিং চিপসেটকে ইউজ করেছে বাজেট অনুযায়ী Xiaomi, বিকজ এই ফোনটা যেহেতু 14 থেকে 15,000 টাকায় পাওয়া যায়, তো সেই প্রাইসে মিডিয়াটেকের G99 কে ইউজ করা হয়েছে ফোনটির ভেতরে, যে চিপসেটটা কিনা ভিভো আর ওপ্পোর 30 থেকে 32,000 টাকার স্মার্টফোনে এখন পাওয়া যায়। এছাড়াও রিয়েলমি এই চিপসেটের সাথে 23,000 টাকা দিয়ে তাদের স্মার্টফোন সেল করে থাকে মার্কেটে আনঅফিশিয়াল ভাবে। দাম 14 থেকে 15,000 টাকা হলে কি হবে, এই স্মার্টফোনটার বক্সের সাথে পাওয়া যাবে 22 ওয়াটের ফাস্ট চার্জার, যদিও কিনা 18 ওয়াটের ফাস্ট চার্জিংকেই সমর্থন করবে ফোনটি। এছাড়া 5000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনটায়। বক্সের সাথে একটা নর্মাল টিপু কেস আর USB টাইপ সি ডাটা কেবল সহ বেশ কিছু কাগজপত্রকে আপনারা পেয়ে যাবেন। সো Redmi 11 Prime স্মার্টফোনটা বাজেট ক্যাটাগরিতে সবচেয়ে পাওয়ারফুল একটা স্মার্টফোন। এছাড়া এই ফোনটার ডিসপ্লেও কিন্তু বড় আকৃতির, 6.58 ইঞ্চের একটি 90 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi এখানে। আর আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে কস্ট কাটিং করার জন্য HD রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লেই থাকছে এই ফোনটির মধ্যে। সো মিডিয়াটেকের G99 চিপসেটটা 90 হার্জের পাশাপাশি ফুল HD প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেকে খুব আরামসে হ্যান্ডেল করতে পারে, যার জন্য কিনা মাখনের মতো লাগবে ফোনটাকে ইউজ করার সময়। বর্তমানে টেকনো আর ইনফিনিক্সের অফিসিয়াল ফোনগুলো সেম ক্যাটাগরির ডিসপ্লে দিতে ব্যর্থ, সেখানে Xiaomiর এই ফোনটাতে হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি শার্প এবং ভিভি টাইপের ডিসপ্লে অফার করছে Xiaomi। তবে এখানে 5 হোলের কাটআউটকে ইউজ করলে আরও ভালো হতো। নটযুক্ত এই ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাওয়া যাবে। সো 14 থেকে 15,000 টাকায় একটা ভালো কোয়ালিটির ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi, এমনটাই বলতে পারেন। আউট অফ দ্য বক্স Android 12 আর MIUI 13, আগামীতে Android 13 এবং MIUI 12 এর আপডেট চলে আসবে। সো আপডেট আসলে অবশ্যই আগে নেটে ঘাটাঘাটি করবেন যে আপডেট দেওয়ার পরে কোনো প্রবলেম হচ্ছে কিনা, তারপরেই বুঝে শুনে আপডেট দিবেন যদি আপনারা এই ফোনটা কিনে থাকেন। বর্তমানের Android 12টা খুব ভালো এবং স্মুথভাবে রান করছে Redmi 11 Prime 4G স্মার্টফোনটায়। আর MIUI 13ও বাগ ভালুকের দেখা কিছুটা কমই পাওয়া যাবে, যদিও কিনা 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে অবশ্যই র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা প্যারা খেতে হতে পারে। তবে এখানে ভার্চুয়াল র্যামের মাধ্যমে আরও 4GB র্যামকে আপনারা এক্সট্রা যুক্ত করতে পারবেন। সো গাইস, Redmi 11 Prime স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 4GB এবং 6GB র্যাম, তার সাথে 64GB এবং 128GB UFS 2.2 এর ইন্টারনাল স্টোরেজকে ইউজ করেছে Xiaomi, যার জন্য কিনা অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইমটা মোটামুটি ডিসেন্টই থাকবে। তাছাড়া রেগুলার লাইফে ইউজ করে 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে অবশ্যই একটা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন, বিকজ বর্তমানে ম্যাক্সিমাম অ্যাপগুলোই অনেক বেশি বড় আকৃতির হয়ে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি জায়গা খেয়ে ফেলে। তার জন্য 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলেই অনায়াসে পার করতে পারবেন এই ফোনটা চালিয়ে আরও 1.5 থেকে 2 বছর। তবে 4GB র্যামটা বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে কিনা ভার্চুয়াল র্যামের মাধ্যমে 4GB র্যামকে এক্সট্রা অ্যাড করা যাবে। আর এই স্মার্টফোনটাতে 2টা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইজিলি ইউজ করতে পারবেন আপনি। অলরাইট, ভিডিওর শুরুতে পারফরমেন্স সম্পর্কে বলেছি, তো মিডিয়াটেকের G99 চিপসেটটা থাকছে ফোনটির মধ্যে, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টাকোর SoC, এবং এই চিপসেটটা মিডিয়াটেক G96 অথবা G95 এর মতোই, শুধুমাত্র এখানে আর্কিটেকচারগত দিক দিয়ে উন্নতি করেছে মিডিয়াটেক। এর কারণে ব্যাটারি ব্যাকআপটা খুব বেশি পাওয়া যাবে এই ফোনটি থেকে। আর Redmi 11 Prime স্মার্টফোনটা দ্বারা আপনারা যে কোনো গেম খেলতে পারবেন, সেটা হাই গ্রাফিক্সের হোক অথবা লো গ্রাফিক্সের। হাই গ্রাফিক্সের গেমগুলো কিছুটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেলা ইজিলি পসিবল, যেমন PUBG গেমটা 40 FPS এ ইজিলি চলবে। তাছাড়া ফ্রি ফায়ার গেমটাও সর্বোচ্চ সেটিংসে রেখে আপনারা খেলতে পারবেন। তবে PUBG খেলার সময় জাইরো সাপোর্টটা পাবেন না, এখানে ভার্চুয়াল জাইরো সেন্সরকে ইউজ করা হয়েছে। তাছাড়া যে কোনো বড় বড় অ্যাপগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে, মানে রান করতে পারবে এই Redmi 11 Prime স্মার্টফোনটা, যেহেতু এখানে মিডিয়াটেকের G99 চিপসেটটা রয়েছে। আর শুধুমাত্র পারফরমেন্সই নয়, ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে। এখানে ফালতু ম্যাক্রো আর ডেপথ সেন্সর পাওয়া যাবে 2 মেগাপিক্সেলের, যেগুলো হয়তো আপনাদের রেগুলার লাইফে তেমন কোনো কাজে আসবে না। তবে 50 মেগাপিক্সেলের এই মেইন সেন্সরটা বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে পারবে, মানে 12.2 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে পারবে। এছাড়া এখানে ডুয়াল অটো ফোকাসের সিস্টেম রয়েছে, তবে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন থাকছে না, বিকজ মিডিয়াটেকের G99 চিপসেটটা সেটা সমর্থন করে না। ফুল HD রেজলিউশনে ভিডিওগ্রাফি করতে পারবেন যে কেউ, লো লাইটে টুকটাক ছবি তোলা যাবে, আর এর ফ্ল্যাশ লাইটটাও মোটামুটি বড় সড়ো। তবে যাই হোক, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটার ফ্রন্টে। তবে এখানে ডুয়াল স্টোরি স্পিকারকে দিলে ভালো হতো, শুধুমাত্র নিচের দিকে
মানে ফোনের নিচের দিকে সিঙ্গেল স্পিকার রয়েছে, যেটা কিনা মোটামুটি লাউডই বলা চলে। 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথের নতুন ভার্সন মানে 5.1 ভার্সন, ডুয়াল জিপিএস সিস্টেম আর NFC সহ আয়ার ব্লাস্টার পোর্টটাকেও আপনারা পেয়ে যাবেন ফোনটির একদম উপরের দিকে, যেটা দ্বারা কিনা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস, এসি, টিভি এইসব কিছুকে আপনারা কন্ট্রোল করতে পারবেন ফোন দ্বারাই, তাও নেট কানেকশন ছাড়া। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রক্সিমিটি কম্পাস সহ টুকটাক কিছু সেন্সরকে ইউজ করা হয়েছে ফোনটির ভেতরে। সো গাইস, গ্রিন, ব্ল্যাক অথবা পার্পল যে কোনো একটা কালারে আপনারা বাংলাদেশের মার্কেটে লোকাল সবগুলোতে এখন 14 থেকে 15,000 টাকা খরচ করে Redmi 11 Prime স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা কিনে ফেলতে পারেন। তবে 6GB র্যামের ভেরিয়েন্টটা খুব কম পাওয়া যায়, আর পাওয়া গেল তার প্রাইস 16,000 টাকার আশেপাশে।